ভালোবাসা দেওয়ার জন্য। আমরা আপাতত অবস্থান করছি মেহেরপুর এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছোটো ভাই আসিফকে এভাবে মানবিক কার্যক্রমে পাশে থাকার জন্য। আজকে যে রুগীটার জন্য আমরা ব্লাড দিতে এসেছি, রুগীটা একবারে অসহায় এবং আমরা যে ব্লাড দিয়ে অবশ্য তার কাছে ব্লাড ব্যাগটা পৌঁছায় দেওয়ার দায়িত্বটা পর্যন্ত আমাদের হাতে। তো আসলেই হসপিটালের গেটে গেলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায় এবং মানুষ কতটা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাঁচার জন্য। এখন পর্যন্ত যারা বাসায় শুয়ে থাকেন, অযথা সময় নষ্ট করেন, আসেন সবাই মিলে আমরা চেষ্টা করি যে যতটুকু পারি মানুষের পাশে থাকার জন্য, যে যতটুকু পারি মানুষের সহযোগিতা করার জন্য। তো আমার ছোটো ভাই আসিফ এবার তোমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ সে 8তম লাল ভালোবাসা দান করছে আজকে। সকলে দোয়া রাখবেন তার জন্য এবং মানববন্ধনে রক্তযোদ্ধা পরিবারের জন্য, যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি এবং অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। আর তার সাথে আমাদের আছে কামাল ভাই। কামাল ভাই, আপনি না কিছু বলতে চাচ্ছিলেন? আপনারা ইতিমধ্যে জেনেছেন মানববন্ধন পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা। তা আপনারা সকলে ভালো মন্দভাবে কাজ চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় ভাই কামাল ভাইকে। শেষ ভাই, আপনি কিছু বলেন? মানববন্ধন রক্তযোদ্ধা পরিবার বিগত দিন মানুষের সেবায় নিয়োজিত আছে এবং মানব সেবায় সবসময়তেই তারা থাকে এবং আপনাদের সহযোগিতায় মানব উন্নয়নে আজকে এই পর্যায়ে এসেছে, সেহেতু আপনারাও মানব উন্নয়নের পাশে থাকবেন সবসময়, এই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ বড় ভাই, মানববন্ধন রক্তযোদ্ধা পরিবারের উপদেষ্টা। আমরা চাই যেখানে অসহায় দারিদ্র মানুষ সেখানে যেন মানববন্ধনের রক্তযোদ্ধা পরিবার থাকতে পারে। আজকে অফিস শেষ করে বাসায় না যে এই মানবতার টানে অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছে মেহেরপুরে এই ব্লাড টানানোর জন্য। এবং ছোটো ভাই আসিফ সেও কাজের ব্যস্ততার মধ্যে ছিল, তারপরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে আমরা ইমিডিয়েটলি আবার মেহেরপুরে মুভ করেছি। তো সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।